আইসিসির বড় সিদ্ধান্ত, ভারত নয়, পাকিস্তান নয়, শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ হবে দুবাই মাঠে। এবং দেখুন মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশকে নিয়ে দীর্ঘ 72 ঘন্টা মিটিং করার পর বিসিসিআই, বিসিবি, আইসিসি তারা সর্বশেষ সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ম্যাচ হবে দুবাই মাঠে। এবং দেখুন ভারতে আমাদের এখন নিরাপত্তার জন্য সংখ্যা আছে, তার জন্য আমরা ভারতে ম্যাচ খেলতে যাবো না। এক মুস্তাফিজকে তারা সেভ করতে পারবো না, তার জন্য আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতে যাবে না। এবং দেখুন আমাদের প্রস্তাব ছিল আমাদের শ্রীলঙ্কায় ম্যাচ খেলানো লাগবে। এবং দেখুন আইসিসি এখন বলছে এখন আমাদের ভেন্যু সরানো কোনো সম্ভব নয়, তার জন্য আমাদের ভারত নয়, এখন আমাদের ম্যাচ খেলা লাগবে দুবাই গিয়ে। এবং দেখুন এক মুস্তাফিজুর রহমানের জন্য বিসিবি যে কত বড় সিদ্ধান্ত নেবে ভারতের বিপক্ষে সেটা কখনো ইন্ডিয়া ভাবতেই পারে না। দেখুন বিসিবি ভাই একেবারে অন্যরাই ছিল, আমরা এখন ভারতে যাবো না, শেষ পর্যন্ত সেটাই হলো, ভারতে আমাদের এখন ম্যাচ খেলা লাগবে না, আমাদের এখন ম্যাচ খেলতে হবে দুবাই গিয়ে। এবং দেখুন বিসিবি শেষ পর্যন্ত জয়লাভ করলো, অপরদিকে বিসিসিআই এক প্রকার হেরে গেল। আইসিসি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই দুবাই ম্যাচ আমাদের সবাই চেনে এবং বাংলাদেশ ক্রিকেট দল এর আগেও সেখানে গিয়ে ম্যাচ খেলছে। এবং দেখুন আর কদিন আগে এখানে মুস্তাফিজ তিনি আইএল টি-20 খেলেছে এবং তিনি সর্বোচ্চ উইকেট শিখিয়েছিল। এই মুস্তাফিজ তিনি দারুণ পারফরমেন্স, এবং দেখুন এই মুস্তাফিজ তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে গিয়েও ভালো খেলবে। বিসিসিআই শেষ পর্যন্ত দেখুন আইসিসির কাছে অনুরোধ করছে বারবার, কিন্তু দেখুন আইসিসি সেটা নাকচ করছে এবং আমাদের বিসিবি নাকচ করছে। তারা বলছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ নির্বাচন দেবো, কিন্তু না, আমাদের বিসিবি এক প্রকার অনড়ি থেকে গেছে। দেখুন শেষ পর্যন্ত আমাদের ম্যাচ হচ্ছে দুবাই আন্তর্জাতিক মাঠে গিয়ে খেলতে হবে, এটার সাথে আমরা একেবারে একমত এই আইসির সাথে। এবং দেখুন আমাদের এতে ভালো হচ্ছে, কারণ এই মুস্তাফিজ তিনি এই আর কদিন আগে তিনি আইএল টি-20 খেলে আসছে এবং তিনি দুবাইয়ের কন্ডিশন জানেন, তিনি ভাই সেখানে দারুণ পারফর্ম করছে এবং তিনি সর্বোচ্চ উইকেট শিখেছিল। শেষ পর্যন্ত বিসিবি জয়লাভ করলো, বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করলো, এক মুস্তাফিজুর জয়লাভ করলো, শেষ পর্যন্ত 72 হার হলো।